জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম, আরএমও, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোলাপগঞ্জ, সিলেট। আমি আজকে আপনাদের সামনে এসেছি, নিজে সচেতন থাকব, সচেতন রাখব, সচেতন থাকি, সচেতন রাখি, এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো। কথা বলতে এসেছি আমরা সিলেট বাংলা ভিউ যে চ্যানেলে, এই চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটাতে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা জনগণ যদি সচেতন না হই, আমরা কোনোভাবেই সম্ভব না এই মহামারী থেকে মুক্ত হওয়া। আমরা চাই আপনারা সচেতন হন, সচেতন আপনার বাড়িটি করেন, আপনার বাড়ির যদি প্রতিটি মানুষ সচেতন হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার এলাকা সচেতন হবে, এলাকা সচেতন হলে আপনার শহর সচেতন হবে, তাহলে পুরো সিলেট শহরটা সম্পূর্ণ সচেতন হবে, আমাদের দেশ সচেতন হবে। আমরা গোলাপগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালোভাবে আপনারা হাত ধুবেন। প্রথমত কোনো কিছু টাচ করতে গেলে বা টাচ হয়ে গেলে আপনারা সাবান দিয়ে হাত ধুবেন। আপনারা মাস্ক ব্যবহার করবেন, সর্বদা সব সময় মাস্ক ব্যবহার করাটাই ভালো। দেখেন, আমরাও কিন্তু ডাক্তাররা মাস্ক ব্যবহার করি। আমার এখানে দেখেন গোটা হয়েছে, মাথায় গোটা হয়েছে, গায়ে হয়েছে, পিপিই পরি, তারপরও আমরা কিন্তু সচেতন থাকার চেষ্টা করি। কারণ কি, আমি সচেতন থাকলে আমার পরিবার সুরক্ষিত, আমার পরিবার সুরক্ষিত থাকলে আমার পৌরসভা বা উপজেলা সুরক্ষিত থাকবে। এভাবেই আর কি আমাদের দেশটাকে বাঁচাতে হবে। দেশটা আমাদের মা, আমাদের সবার তার প্রতি একটা মায়া মমতা থাকতে হবে। আপনারা যদি সচেতন না হন, তাহলে আমরা কোনোভাবেই শুধু এই ডাক্তার কয়েকজন মিলে আর কয়েকজন আমাদের হেলথ ওয়ার্কার নিয়ে আমাদের মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্য সহকারীরা আছেন, স্বাস্থ্য কর্মী যারা আছেন, স্বাস্থ্য পরিদর্শক যারা রয়েছেন, আমাদের হেলথের যারা স্টোর কিপার রয়েছেন, যারা ল্যাব টেকনিশিয়ান রয়েছেন, শুধু তাদেরকে দিয়ে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো না যদি আপনারা সচেতন না হন। প্লিজ আপনারা সচেতন হন, আপনারা সুস্থ থাকেন। আপনাদের ভালোর জন্যই আমরা বারবার বলি, সচেতন হন। কারণ সচেতন না হলে আমরা দেশকে বাঁচাতে পারবো না। দেশে আজকে দেখেন প্রায় লাখের কাছাকাছি চলে গিয়েছে আমাদের আক্রান্ত সংখ্যা। আমরা চাই এটা আর যেন না বাড়ে, আমরা সবাই সতর্ক থাকব। সিলেট শহরে আপনারা জানেন দুটি পিসিআর ল্যাব আছে, একটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর একটি শাহজালাল ইউনিভার্সিটিতে। কিন্তু এখানে ল্যাবে, এই ল্যাব দুটোতে এত পরিমাণ স্যাম্পল আসছে, মানুষ এত পরিমাণ আক্রান্ত হচ্ছে যে চিন্তার বাইরে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আমাদের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় স্যার দিন রাত পরিশ্রম করছেন। আমি মাঝে মাঝে স্যারকে ফোন দিই, রাত 2টা-3টার সময় ফোন দিয়ে স্যারের কাছে খবর নেই, রেজাল্ট নেই। স্যার আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে গোলাপগঞ্জে এতজন আক্রান্ত কেন, শাহিন তুমি কি করো, তুমি এটা করো, ওইটা করো, ওই রোগীর বাড়িতে যাও, এই চিকিৎসা দাও। তো আমরা তো দিন রাত পরিশ্রম করছি আপনাদের জন্য। আপনারা যদি সচেতন না হন, তাহলে আমরা কোথায় যাব বলেন? আপনারা সচেতন হন প্লিজ। প্লিজ আপনাদেরকে আমরা হাত জোর করে বারবার বলি। দেখেন, আমাদের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় দিনরাত পরিশ্রম করছেন আমার সাথে। আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমরা সিলেটে দেখতে পাচ্ছি আমাদের সিভিল সার্জন মহোদয় ডাক্তার প্রেমানন্দ মণ্ডল স্যার দিনরাত পরিশ্রম করছেন। আমাদের ডিরেক্টর ম্যাডাম নতুন এসেছেন, উনিও পরিশ্রম করছেন। আমাদের এডিশনাল ডিরেক্টর স্যার আনিসুর রহমান স্যার, উনিও দিনরাত পরিশ্রম করছেন, প্রতিটা নিয়ত উনি মেসেজ দিচ্ছেন। আমাদের মৌলভীবাজারের যিনি বর্তমানে সিভিল সার্জন ডাক্তার তৌহিদ স্যার, উনিও অক্লান্ত পরিশ্রম করছেন। উনি গোলাপগঞ্জে ছিলেন কিছুদিন আগে, আমার সাথে প্রায় কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, সোশ্যাল মিডিয়ায় কথা হয়। স্যারও প্রচুর পরিমাণ পরিশ্রম করছেন। এর সাথে সাথে আমি সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন মহোদয়কে ধন্যবাদ জানাবো, ওনারাও পরিশ্রম করছেন প্রচুর পরিমাণে। আমাদের হবিগঞ্জের সিভিল সার্জন মহোদয়কে ধন্যবাদ জানাবো। আমাদের তথা আমাদের সিলেট বিভাগকে আমরা মুক্ত রাখতে চাই এই আক্রমণ থেকে। আমরা যেহেতু এটা বিদেশ অধ্যুষিত এলাকা, সেহেতু আমরা চাই আমাদের সিলেটটা বাঁচুক, আমাদের সিলেটের প্রতিটি মানুষ যাতে সেফ থাকে। এই জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি, আপনারা সেফ থাকেন। আমাদের গোলাপগঞ্জের আমি কথা বলবো, আমাদের ইউএনও মহোদয় জনাব মামুনুর রহমান সাহেব, উনি পরিশ্রম করছেন। আমাদের পুলিশ ওসি, এখন তো উনি ট্রান্সফার হয়েছেন, জনাব মিজানুর রহমান সাহেব, এএসপি জনাব রাশেদ সাহেব দিনরাত পরিশ্রম করছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় ইকবাল আহমেদ চৌধুরী, যিনি গোলাপগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উনিও এই বয়সে, ওনার বয়স এত বেশি
তারপরে উনি যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, উনিও পরিশ্রম করছেন। আমাদের প্রতিটি 11টি আমাদের প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আমাদের মেম্বার বৃন্দ, ইউনিয়ন ইউপি সদস্যবৃন্দরা প্রচুর পরিমাণ পরিশ্রম করছেন, লকডাউনে আমাদেরকে সাহায্য করছেন। আরও বলতে গেলে আমার গোলাপগঞ্জ পৌরসভার মেয়র থেকে শুরু করে আমাদের প্রতিটি কাউন্সিলর বৃন্দ। তবে দেখেন, আজকে আমাদের জনপ্রতিনিধিরাও আক্রান্ত হচ্ছে। আমরা খুব টেনশনে আছি যে একজনের পর একজন জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছে, যার কারণে আমরা খুব চিন্তায় আছি যে কিভাবে আমরা চালাবো, পরবর্তী যখন কঠিন সময় আসবে আমরা কিভাবে এটাকে রুখতে পারবো। আজকে আপনারা জানেন আমার যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ডাক্তার মনুষ্য চৌধুরী স্যার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উনি আক্রান্ত হয়ে গিয়েছেন। আজকে আমার অ্যাম্বুলেন্স ড্রাইভার আনামিয়া, উনি আক্রান্ত হয়ে গেছে। আজকে আমার সেকমো আক্রান্ত হয়ে গেছে, আমার ওয়ার্ড বয় আক্রান্ত হয়ে গেছে, আমার অন্যান্য স্টাফরা আক্রান্ত হচ্ছে, যার কারণে আমরা খুবই সন্দিহান। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমি এটাও বলতে চাই, আমাদের ভাদেশ্বর, ঢাকা দক্ষিণ এই সাইডে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার চারপাশের লোকজন গোলাপগঞ্জ আসে স্যাম্পল দিচ্ছে। এবং আজকে একজন রুগী আমাদের মিরবক্স টুলার রুগী, হ্যাঁ, একজন নয়া সড়কের রুগী আমাদের ওখানে যে স্যাম্পল দিয়েছেন গোলাপগঞ্জে, একজন রুগী আমাদের বাহুবল থেকে এসে স্যাম্পল দিয়েছেন। আসলে আমরা খুবই অবাক, কেন গোলাপগঞ্জে এত রুগী আসছে আর এত রুগী স্যাম্পল দিচ্ছে। একজন মাত্র টেকনিশিয়ান জনাব রফিকুল ইসলাম রফি সাহেব, উনি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। আপনারা দোয়া করবেন। আমার ডাক্তার একজন আছেন, আমার ছোট ভাই ডাক্তার শাহনওয়াজ রহমান, সে দিনরাত পরিশ্রম করে আজকে গোলাপগঞ্জকে সেভ রাখার জন্য আমার সাথে সেও সমান তালে অংশীদার। আজকে আমার মনসির স্যারের সাথে আমরা দিনরাত পরিশ্রম করছি। আমাদের জন্য দোয়া করবেন। আমার মেডিকেল টিম, আমার মেডিকেল 14 জন অফিসার, সবসময় মেডিকেল অফিসার যারা দিনরাত হসপিটালে ডিউটি করছেন, পরিশ্রম করছেন কোভিড রোগীদের, কোভিড-19কে রুখার জন্য, প্রতিরোধ করার জন্য, তাদের জন্য দোয়া করবেন। আমার হেলথ স্টাফ, সুইপার থেকে শুরু করে, ক্লিনার থেকে শুরু করে সবার জন্য আমরা আপনাদের কাছে, সিলেটবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমার গোলাপগঞ্জ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত 84 জন আক্রান্ত হয়েছে গোলাপগঞ্জে। এ পর্যন্ত আমরা প্রায় 1000টা স্যাম্পল কালেক্ট করেছি। স্যাম্পলের জটিলতায় আমরা ভুগছি, প্রতিদিন স্যাম্পল জট লেগে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি। আমাদের একজন বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয়, উনি অসুস্থ, নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি, ওনার রিপোর্টটি এখনো পাইনি। আমরা খুব টেনশনে থাকি আপনাদের রিপোর্ট নিয়েও। তারপরেও আমরা দোয়া করি, আশা করি ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে উদ্ধার হব, এই মহামারী থেকে উদ্ধার হব। আপনাদের প্রতিটি নাগরিকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সচেতন থাকবেন এবং সচেতন রাখবেন। আপনারা যেখানে সেখানে আপনারা ইউজকৃত মাস্ক অথবা গ্লাভস অথবা পিপি ফেলবেন না, দয়া করে ড্রেনের মধ্যে ফেলবেন না। দয়া করে যেখানে সেখানে অত্যন্ত যদি ফেলে দেন তাহলে এটা থেকে জীবাণু ছড়াচ্ছে। আপনারা এরকম কোনো কাজ করবেন না। সিটি কর্পোরেশনের আমরা মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাবো। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যেভাবে পরিশ্রম করছেন, আসলে আমরা অবাক। আমরা দেখেছি সিটি কর্পোরেশনের একজন জননন্দিত কাউন্সিলর জনাব আজহার সাহেব, উনি কিভাবে আক্রান্ত হওয়ার পরে কিভাবে করোনাকে জয় করে এসেছে, এগুলো আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেব, সাবেক মেয়র মহোদয়, উনি আজকে অসুস্থ হয়ে ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, করোনার সাথে যুদ্ধ লড়ছে। আপনারা সবাই দোয়া করবেন। পুরো সিলেটবাসী কামরান সাহেবের জন্য দোয়া করছে যেন উনি ভালো হয়ে সুস্থ হয়ে আমাদের সিলেটে আবার ফিরে আসেন। আমিও আমার ডাক্তার পরিবার হেলথ কমপ্লেক্সের পক্ষ থেকে দোয়া করছি, সবার জন্য শুভকামনা দিচ্ছি যেন সবাই, যারা বাংলাদেশের যতজন করোনা আক্রান্ত রোগী আছে, সবাই যাতে সুস্থ হয়, ভালো থাকে, সচেতন রাখে। আর পরিশেষে একটা কথাই বলবো যে আপনি নিজে সচেতন হন, অন্যকে সচেতন করতে সাহায্য করেন। আপনার মাস্ক ব্যবহার ছাড়া আপনি বাইরে হবেন না। আপনি মাস্ক গ্লাভ ছাড়া আপনি বাইরে হলে আপনাকে জরিমানা করা হবে। কাজেই আপনারা, প্রশাসন যদি আরো কঠোর হয়, কঠোর করতে বাধ্য করবেন না। আপনারা আমাদের নাগরিকবৃন্দ, আপনারা অবশ্যই আমাদের কথা শুনেন, কথা রাখেন। আপনারা আমাদের কথা মতো চলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলছেন, কিন্তু তারপরও কিছু জিনিস আছে যেটা মানছেন না। আজকে আমরা আশা করব আপনারা মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং আপনারা সাবান দিয়ে হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলা ভিউ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যালুট আপনাদেরকে। ধন্যবাদ।